আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব আসাদ সরকারের পতনে তুরস্কের দিকে অভিযোগের আঙুল খামেনির। এদিকে আসাদের বাবার কবরে আগুন দিল বিদ্রোহীরা। এরপর জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া। আরও জানিয়ে দিব শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার। সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকেই ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। মনোনিবেশ করেছে একের পর এক ভূখণ্ড দখলের দিকে। ইতোমধ্যেই গোলান বাফারজন সামরিকভাবে নিয়ন্ত্রণে নিয়েছে তারা। সিরিয়া জুড়ে বাড়িয়েছে হামলাও। চলমান অস্থিরতার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দেশটির দক্ষিণাঞ্চলে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠনের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। মঙ্গলবার তিনি বলেছেন, সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সেখানে ইসরায়েলি বাহিনীর স্থায়ী উপস্থিতি থাকবে না, তবে সেটি নিয়ন্ত্রিত হবে। এদিকে আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ইসরায়েলের এমন পরিকল্পনার প্রভাব সম্পর্কে আমরা জানি, যা দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরে। তবে কি পশ্চিম তীরের মতোই সিরিয়া দখলে নেমেছে ইসরায়েল? এমন প্রশ্নেই উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ মহলে। খবর আল জাজিরা। কাজ বলেছেন, তিনি সামরিক বাহিনীকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রিত অঞ্চল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কাজ। তবে তিনি বলেছেন, এই অঞ্চল গড়ে তোলার লক্ষ্য সিরিয়ার ভূখণ্ড সন্ত্রাস প্রতিষ্ঠা ও সন্ত্রাসীদের গঠিত হওয়া প্রতিহত করা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এটাও নিশ্চিত করেছেন, গভীর রাতে হামলা চালিয়ে সিরিয়ার বেশ কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একের পর এক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। বুধবার পর্যন্ত গত 48 ঘন্টায় এমন 480টি হামলা চালানোর খবর জানিয়েছে তারা। আসাদ সরকারের পতনে তুরস্কের দিকে অভিযোগের আঙুল খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিরিয়ায় আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। একই সঙ্গে প্রতিবেশী দেশ তুরস্কের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী খামেনি বলেছেন, সিরিয়ায় যা ঘটেছে তা এক যৌথ মার্কিন জায়নিস্ট পরিকল্পনার ফল, এতে সন্দেহ নেই। তিনি আরো বলেছেন, সিরিয়ার একটি প্রতিবেশী সরকার স্পষ্টতই ভূমিকা রেখেছে, এখনো রাখছে, সবাই এটি দেখেছে। তবে প্রধান ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হল যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শাসক গোষ্ঠী। খামেনি জানিয়েছে, আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না। আসাদের সরকারের পতনের পর ইরান একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। খামেনির সর্বশেষ বক্তব্যে বিষয়টি আরও স্পষ্ট হলো। সিরিয়ার দীর্ঘদিনের মিত্র ইরান এই রাজনৈতিক সংকটকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলে অভিহিত করেছে। আসাদের বাবার কবরে আগুন দিল বিদ্রোহীরা। বিদ্রোহীর আক্রমণের মুখে দেশ ছেড়ে পালানো সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার কারদাহায় হাফিজ আল আসাদের কবরে আগুন জ্বলতে দেখা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির পাওয়া ফুটেজে দেখা গেছে, বিদ্রোহী যোদ্ধারা কবরের আশেপাশে অবস্থান করছেন। এতে একটি কফিন জ্বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে কফিনটি ওই কবর থেকে তোলা হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহী যোদ্ধারাই হাফিজ আল আসাদের কবরে আগুন দিয়েছেন।
সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া। বাশার আল আসাদের পতনের পর সিরিয়া জুড়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েলের এমন হামলার কড়া নিন্দা জানিয়েছে রাশিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সিরিয়ায় দ্রুত স্থিতিশীলতা দেখতে চায় রাশিয়া। তিনি বলেন, সিরিয়ায় অব্যাহত হামলা ও গোলান হাইটসে ইসরায়েলি পদক্ষেপের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে ভূমিকা রাখবে না। রাশিয়ার ঘাঁটির বিষয়ে খোঁজ খবর নিতে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। পেসকভ বলেন, এটা প্রয়োজন, কারণ আমাদের সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশন রয়েছে সিরিয়ায়। এদিকে দীর্ঘ স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আল বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আল বশির জানিয়েছেন, 1 মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। শিগগিরই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার। স্বৈরশাসক বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তারা দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীরাও নিজ দেশে ফিরতে শুরু করেছে। এদিকে বুধবার কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় তাদের দূতাবাস চালু করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেছেন, উপসাগরীয় দেশটি প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার পর শিগগিরই সিরিয়ান আরব প্রজাতন্ত্রে তাদের দূতাবাস পুনরায় চালু করবে। দেশটিতে বিদ্রোহীদের অভিযানের মুখে বাধ্য হয়ে বাশার আল আসাদ দেশ ছাড়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আল বশির। এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আল বশির জানিয়েছেন, 2025 সালের 1 মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সূত্র দ্য নিউ আরব মিডল ইস্ট মনিটর ও আল আরাবিয়া। আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা, মন্ত্রী নিহত। আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী ও প্রভাবশালী হাক্কানি পরিবারের সদস্য খলিল হাক্কানি নিহত হয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার কাবুলে শরণার্থী মন্ত্রণালয়ের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, দুর্ভাগ্যবশত শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে এবং কয়েকজন সহকর্মী সহ মন্ত্রী খলিল উর রহমান হাক্কানি নিহত হয়েছেন। খলিল হাক্কানি ছিলেন জালালউদ্দিন হাক্কানির ভাই, যিনি দুর্ধর্ষ গেরিলা বাহিনী হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন। তালেবানের 2 দশকের প্রতিরোধ যুদ্ধের সময় আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলার জন্য পরিচিত এই হাক্কানি নেটওয়ার্ক। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা ছিলেন খলিল হাক্কানি। মার্কিন ও ন্যাটো নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে 2 দশকের যুদ্ধ শেষে 2021 সালে কাবুলের নিয়ন্ত্রণ নেয় এবং সরকার গঠন করে তালেবান। এরপর আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, সহিংসতাও কমেছে। তবে আইএসআইএস খুরাসান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী আইএসের একটি আঞ্চলিক শাখা সক্রিয় রয়েছে এবং নিয়মিত বন্দুক ও বোমা হামলা চালাচ্ছে।